নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিমুইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধ সিমুই, যেটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলুন, এই সিমুই বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি সিমুই। এবার ঘি দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচের মতো। ঘি দিয়ে এবার এই সিমুইটাকে লাল করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ধীরে ধীরে সিমুইটাকে ভাজতে হবে। সিমুইয়ের যে রেসিপি, নবাবী জর্দা সিমুই বা লাচ্ছা সিমুই, এই রেসিপিগুলি কিন্তু আমার চ্যানেলে বা আমার পেজে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যদি নবাবী সিমুই বা জর্দা সিমুই দেখতে চান তাহলে কিন্তু আমার পেজে দেওয়া আছে। দেখুন, সিমুইটা এখানে নাড়াচাড়া করতে করতে এরকম লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে, আমি এখানে ড্রাই ফ্রুটসের মতো শুধু কিশমিশটা দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। কিশমিশটা দিয়ে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে কিশমিশটা একটু ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু বেশ ভালো হবে, আর দুধটা দেওয়ার পর কিন্তু কাটবে না। এবার দেখুন, সিমুইটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে লিকুইড মিল্ক। দুধটা দিয়ে এবার নাড়াচাড়া করব। আর এই দুধের সাথে আমি একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো হবে, একটা ক্ষীর ক্ষীর ভাব আসবে, সিমুইটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এবার দেখুন, গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। সিমুইটা এবার একটু ঘন হবে আর সেদ্ধ হবে। তো এই রেসিপিটি আপনারা সবাই প্রায় জানেন, তবুও আমি যেভাবে বানালাম সেভাবে আপনাদের দেখালাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চিনিটা আমি শেষ পর্যায়ে দিলাম। চিনিটা যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে চিনিটা দেবেন। আর চিনিটা দিয়ে আরও কিন্তু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না। চিনিটা দিয়ে 2-3 মিনিট ফোটানোর পর এবার দেখুন এরকম একটু পাতলা অবস্থায় নামাবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো সেই কারণে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা যদি কেউ এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তো এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু সিমুইয়ের মধ্যে এলাচ গুঁড়ো দিচ্ছি না। এবার দেখুন, ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, পেস্তা কুচি, আর এখানে দিয়ে দিলাম আমন্ড কুচি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করতে পারেন। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো সময় খুব সহজে সিমুইয়ের রেসিপি বানিয়ে নিতে পারেন। বিশেষ করে এটি লুচি, রুটি, পরোটা এবং সব কিছুর সাথেই খুব ভালো খাওয়া যায়। আমি চামচ দিয়ে দেখুন তুলে দেখাচ্ছি, এটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এর থেকে আর বেশি জমাট বাঁধবে না। তো এরকম লুচি, রুটি, পরোটার সাথে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হবে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।